বাবার উপরে পড়ে যখন যুবক বেটার ইন্তেকাল হয়ে গেছে, বয়স্ক বুড়ো আব্বাজান যিনি আশা করেছিলেন আমার বেটায় আমার খাট খাড়ে করে নিয়ে যাবে, ওই বেটা যদি আব্বার আগে চলে যায়, বাবার কলেজা হিলে যায়, বাবা সহ্য করতে পারে না, বাবা হিম্মত জুটে না, বাবার মন করে আমার যুবক বেটাকে আমি একাই বুকে করে কবরস্থান নিয়ে যাব। কলেজা হিলে যায়, বাবা নিজের বেটাকে কবর পর্যন্ত নিয়ে যায়, বাবার চোখের পানি শুকাই না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম नाराए तकबीर, नाराए रसालत, या रसूलुल्लाह, दरबारे इकराम, दरबारे इकराम, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रसालत, या रसूलुल्लाह। আমাতে উম্মে কুলসুম নবীর নিজের বেটি, উম্মে কুলসুম নিজের বেটি ইন্তেকাল করেছেন। নবী সারা জগৎকে বুঝিয়ে বেড়াচ্ছেন এই নবীর বেটি যেদিন ইন্তেকাল হয়েছে, নবী নিজের ঘাড়ে এই বেটির জানাজা নিয়েছেন। ঝরঝর করে নবীর চোখের পানি নবীর দাড়ি মোবারক পড়ে বুক পর্যন্ত ভিজে গেছিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে লেখা আছে, নবী আমার নিজের বেটির জানাজা পড়েছিলেন। নবী যেমনই নিজের বেটিকে রাখতে যাবেন, কবরের ভিতরে হাইরে কলেজার বেটি, হাইরে মা তোমার আগে আমি যেতাম, আজ তোমার খাট আমাকে নিজে গর্দনে নিতে হয়েছি। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বেটির পাটাতন দেওয়ার পরে সবচাইতে আগে নবী এক আঁচল ভর্তি মাটি নিজের হাতে নিয়েছেন। সাহাবাগণ দাঁড়িয়ে নবীর দিকে তাকাই, নবী বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে এক আঁচল মাটি কবরের উপরে রাখলেন। অন্য হাদিসে লেখা আছে মিনহা খালাকনাকুম, তারপরে মাটি দিতেন, ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে এক আঁচল মাটি দিতেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারপরে এক আঁচল মাটি দিতেন। হাদিস থেকে বুঝতে পারা গেল মা মারা গেলেও এই দোয়া পড়তে হবে, বাবা মারা গেলেও এই দোয়া পড়তে হবে, এটাই দোয়া পড়তে হবে। মৌলবি এই দোয়াকে বাদ দিয়ে শুধু বিসমিল্লাহ বলছে। কি বলছে? শুধু বিসমিল্লাহ বলছে। বিসমিল্লাহর হাদিস নেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বরং এটাই হাদিস আছে। যারা ঝমঝম বলিয়া সুবহানাল্লাহ। তবে যদি আপনি, এটা হলো কোরআনের আয়াত,
মিনহা খালাকনাকুম, আমার আল্লাহ বলছেন হে আমার বান্দারা আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে প্রতিবর্তন করাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকেই দ্বিতীয়বার তোমাদেরকে আমি বের করে হাসরের ময়দানে নিয়ে যাব। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মরণকে স্মরণ করার জন্য ও কবরকে স্মরণ করার জন্য ও এই তিনটা আয়াতের তিনটা বাক্য যথেষ্ট। সেহেতু আমার নবী মুস্তাফা এই আয়াত বলতেন মাটি দেওয়ার সময়। তবে যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এক লোক মাটি দেন তবুও দাওয়াত জায়েজ আছে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া আমাদের কাজ আরম্ভ হয় না। তবে আমরা শর্টে বলি বেটা বিসমিল্লাহ বল, বেটা বিসমিল্লাহ বল, এই বেটা বিসমিল্লাহ বল। তো বিসমিল্লাহ বলতে বললে বিসমিল্লাহ বলতে হবে। মনে করেন আপনাকে যদি বলি সালাম বল, সালাম বল, সালাম বল, তাহলে আল্লাহর মাথায় যায় সালাম, এরকম বলবেন না কি বলবেন? আরে বলেন কি বলবেন? কেন আসসালামু আলাইকুম কেন বলবেন? আপনাকে যে আমি বললাম যে সালাম বলো, হ্যাঁ, আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হাদিস শরীফে সহিহ বুখারী শরীফের হাদিসে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করছেন আইয়ুল আমালে খায়র, হুজুর সবচাইতে ভালো আমল কি? নবী মুস্তাফা বলেন ওয়াফসুস সালাম, আগে ভাবে সালাম দাও, আগে ভাবে আগে ভাগে সালাম দাও। অপেক্ষা করিও না যেটা আমার জামাই আমাকে সালাম দেবে, মহব্বত বলছে তুমি আগে সালাম দিয়ে দাও। আমার ছাত্র আমাকে সালাম দেবে, আমার মুরিদ আমাকে সালাম দেবে। যেমন হুজুর আসার পরে বলছেন আসসালামু আলাইকুম, বললেন না বললেন না, এটাই কর্তব্য, এটাই সুন্নাতে রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন না। ওয়াফসুস সালাম, কি বলতেন? ওয়াফসুস সালাম, আগে সালাম বলো। তাহলে আহলে হাদিস মৌলবীদেরকে বলিয়েন আসসালামু আলাইকুম, হাদিসে লেখা নাই, হাদিসে লেখা আছে সালাম। হাদিসে কি লেখা আছে? সালাম। তাহলে কি বলতে হবে? শ্বশুরকে সালাম, শাশুড়িকে কি বলতে হবে? সালাম, মৌলবীকে কি বলতে হবে? সালাম। তাই সালাম কেন বলছেন? ওহাবি শিখিয়ে দিয়েছে, ওহাবি শিখিয়ে দিয়েছে। আমি বললাম ছেলেকে বিসমিল্লাহ বলে খাও বেটা,